পা ব্যথায় গিরায় গিরায় ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, যত ঝাঁকি তত নেকি, এটাই আমাদের পেশা। একটানা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সারাদিন চলতেই থাকে, গাড়ি আমার থামে না। পরিষ্কার করি, গাড়ি লোড করি, আবার ঢাকা পাঠাইনি। ঢাকার থেকে বেশি টাকা আছে, সেই টাকা দিয়ে আমাকে বউ বাচ্চা খাই, মালিক খাই, খেতি খাই। আমাকে কাম প্রত্যেক দিন গাজর পরিষ্কার করা। এই কাম সাধারণ মানুষ পারবে না। জিনিসটা দেখি মনে হচ্ছে এত সোজা, কিন্তু এত সোজা না। এটা পায়ের রগ থাকে না, শিষ্টাশি ধরে যায়। আপনি যদি করেন রাতের বেলা ঘুমাইতে পারবেন না, সেই ব্যথা। প্রত্যেকদিন 3 টিকেট ট্যাবলেট খাওয়া লাগে। আপনারা করে দেখেন, এটা ব্যথা হয়ে যাবে আপনাকে পা। আমাকে অভ্যাস হয়ে গেছে, মনোযোগ দিতে হয় না, আমাকে পা এমনিই চলে। আপনারা পারবেন না, যদি পারেন তাহলে এসে লাগিয়ে দেখেন আমার সাথে। আমাকে পাই মেশিন এখানে আছে 70 বস্তা, আরো ঢালা হলো মোটামুটি প্রায় 200-250 মন মাল হবে। হ্যাঁ, ফান্সের জুতা দিয়ে আমরা পরিষ্কার করি। এতে পরিষ্কার করতে বালি লাগে, পানি লাগে। হ্যাঁ, আর এই যে ফান্সের জুতা লাগে, দেখেন জুতা, এই দেখেন জুতা, এই সেই ভান্সের জুতা। এই জুতার মধ্যে কি কেমিক্যাল দিয়ে তৈরি করেছে কোম্পানি, এটা আমরা বলতে পারবো না, কিন্তু এটাতে গাজর লাথানি হয়। যেরকম ভীম দিলে খাল বাসন মাজা হয়, পরিষ্কার করা হয়, তেমনি বালি না দিলে গাজর পরিষ্কার হয় না। এটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত ডেলি 120-30 বস্তা পানিতে এমন পরিষ্কার করবো, এমন দলা দিমু একবারে বৌদুরের মাথা যেরকম সিঁদুর দেয় টকটা কালার, এরকম টকটা ফেরবো গাজরে। এখানে পাকশাক করি। এখানে আমার যে বাসা দেখছেন, ছোট পুরো ঘর। আমাদের বাসা তো স্থানীয় বাসা, মনে করেন যে জায়গার জন্মস্থান সেটা হলো রাজশাহী বাগাথানা। প্রত্যেক বাড়ি আসি, মনে করেন যে 3 মাস 4 মাস করে থাকি। গ্যাস চুলা মালা সবই আছে আমাদের ঘরের ভিতর। সবাই একসাথে খাই ভাই, একসাথে খাই, একসাথে কাজে আবার রানিং দেবো। একজন খাবে আর একজন খাবে না, মনে করেন কিছু থাকতে পারবে না। একসাথে খাই, একসাথে কাজে লাগবো, আবার যখন রাত হবে সবাই একসাথে খাই শুভ। পাতি ধুলে বেশি পরিষ্কার হয়, মেশিন অত পরিষ্কার হয় না। মানুষ বলে যে মেশিনে ভালো হয়, কিন্তু হয় না। আমার কাছে স্পেশাল মেশিন আছে, একটু পরে দেখা যাবে। আর সেটাই আমার পা। আর ফান্সে থেকে আনা হয়েছে জুতা, এই জুতা দিয়ে পালিশ করা হয়, তারপরে শহরের ভদ্রলোকেরা খায়। ডেলি কাজ করি, রাতের 3টা বাজে আসি, রাতের 10টা বাজে আমরা চলে যাই বাসায়। আবার সকালে আসা লাগে, কারণ নিয়মিত আমাদের জন্য এই যে বছরে এই 3টা মাসই অনেক আনন্দের একটা দিন। কারণ বছরের অন্য দিনগুলো 500 টাকা রোজ আমরা কামাই, আর আমরা এই দিনটায় এক দিন 2000-2200 এরকম আমাদের টাকা ইনকাম হয়। এই 3টা মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই মাসে গাজল আমরা গাজল প্রসেসিং করি। আমাদের ভালো, খুব আনন্দতে থাকি। 10 এলাকার 10 জন মানুষের সাথে আমরা কাজ করি। আমাদের সাথে আছে এখন বর্তমানে, আমি আছি জয়মন্টকের, ওই যে হেরা ফকির পাড়ার আছে, তারপর রায়দক্ষিণীর আছে, কয়েক এলাকার আছি আমরা। গাজলের জন্য আমাদের এলাকা বিখ্যাত। আমাদের এখানে পুরো ক্ষেত্রে লাল হয়ে যায়। যে পরিমাণ চাষ হয় থানায়, এটা দিয়ে তো সারা বাংলাদেশ ছড়ায় যাচ্ছে। আপনারা কি জানেন গাজর দেশের বাইরে যায়? আমগো গাজর সৌদি আরব, দুবাই, কাতার সব জায়গায় যায় আমাদের গাজর। এই গাজর দিয়ে গাজরের পায়েস, গাজরের জুস, তারপর গাজরের বরফি, মিষ্টি এসব তৈরি হয়। বিদেশে যায় এগুলো হয়। হ্যাঁ, বাংলাদেশে আমাদের দেশে তো গাজরের হালুয়া খুব সুস্বাদু। গাজলের হালুয়া আমরাও খাই, খুব ভালো লাগে। এগুলো হলো চাইনিজ গাজল। বাংলাদেশে কোনো গাজলের বীজ তৈরি হয় না। এগুলো আসে ইস্যুর দিয়ে আসে, পাবনা ইস্যুর দিয়ে আসে, সেখান থেকে আমরা প্রসেসিং করি, আমরা নিয়ে আসি। ওখান থেকে আগরি টাকা দেওয়া লাগে, আইনে তারপর আমাদের রোপণ করা লাগে। আমরা নিয়মিত মাল ভাঙ্গি হলো 200 বস্তা। এখন আমাদের মাল ভাঙ্গা লাগতেছে 300 বস্তা, 350 বস্তা। এত এখন ওই মানুষ অনেকজনে বলতেছে আমাদের জমিটা একটু আজরাই দাও, আমরা ধান লাগামু, কারণ এখন একটা পুরোটা ধানের সিজন। এই গাজরের জন্য সিজন একটাই, সেটা হলো কাতি মাসে বোনা লাগে, ওঠান লাগে আগুন মাসে,